ধন্যবাদ। ফরওয়ার্ড বাই এইচওয়াই ছাত্রছাত্রীদের জন্য, শুধুমাত্র ফরওয়ার্ড বাই এইচওয়াই ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু এই প্রবলেমটা তোমাদেরও হতে পারে, যারা অ্যাপ্রুভ হয়ে আছে তাদের নিয়ে আমি ভিডিও আসছি। তো ফরওয়ার্ড বাই এইচওয়াই যে সমস্ত ছাত্রছাত্রী আছো, তাদের মনে একটা প্রশ্ন যে স্যার যদি আমাদের আবারও সেই লটে ঢুকে যায় তখন আমি কী করব? দেখো, আগের বারে যে ভুলটা হয়েছিল প্রত্যেকটা লটে ঢুকে যাওয়ার চান্স ছিল, কারণ তখন অনেক ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশান করছিল, ভালোভাবে বুঝবে। কিন্তু তখন কী হচ্ছিলো, তখন ধরো কোনো একটা মেল আইডিতে, যে তোমাদের ধরো কলেজ বা ইনস্টিটিউটে যখন মেল করতে বলে, অনলাইন পরীক্ষা যখন হয়েছিল তখন মেল করতে বলেছিল, বিভিন্ন জনের মেলের মধ্যে 10-20 জনের মেল কিন্তু স্প্যাম মেলে ঢুকে যাচ্ছিলো। তখন কিন্তু বোঝা যাচ্ছিল না, আইডেন্টিফিকেশান করা যাচ্ছিল না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু সংখ্যক স্টুডেন্টেরই কিন্তু অ্যাপ্লিকেশান বাকি আছে, বাদ বাকি স্টুডেন্টদের কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে। প্রায় বলতে আমি যদি ধরি 10 লক্ষ স্টুডেন্টের মধ্যে প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় বেশিরভাগেরই অ্যাপ্লিকেশান কমপ্লিট। হয়তো খুব জোরে মেরে কেটে 50,000 স্টুডেন্টের এখনও অ্যাপ্লিকেশান করা বাকি আছে। তাহলে তোমরা যদি অ্যাপ্লিকেশান করো তাহলে স্প্যাম মেলে ঢোকার কোনো প্রয়োজনীয়তাই নেই, উল্টোপাল্টা লটে ঢোকার কোনো মানেই হচ্ছে না। আশা করি আমি বোঝাতে পারলাম প্রথম কেস। এর ফরওয়ার্ড বাই এইচওয়াই ছাত্রছাত্রীরা কী করবে সেটা ভালোভাবে বুঝে নাও। প্রথমে তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে তোমাদের যে নাম আছে সেই নামটা ভালোভাবে চেক করে নাও। ব্যাংকে অ্যাকাউন্ট আছে মেজর করে নাও। কারণটা তোমাদের বলে দিচ্ছি, 50,000 টাকার ওপরে যে কেসটা তোমাদের প্রত্যেক ভিডিওতে বলে এসেছি সেটা করো। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের জানানো প্রয়োজন, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক, আধার কার্ডটা সব ঠিকঠাক আছে কিনা জেনে নাও। আধার কার্ডের সাথে ব্যাংকের মোবাইল নাম্বার লিঙ্ক, আর আধার কার্ডের সঙ্গে হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক, তো ভালো কথা। আর ব্যাংকের সাথে হচ্ছে আধার কার্ডের লিঙ্ক, খুবই ভালো। এত কিছু বিষয়টা ঠিক হয়ে গেল। তো ব্যাংকের সার্ভারগুলো একটু চেক করবে যে সব ঠিকঠাক আছে কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না। অ্যাকচুয়ালি আমি বলতেছি যে অ্যাকাউন্টটা দেবে, যে সেই অ্যাকাউন্টে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে, মেয়েটা গেল। এরপর দেখো, তোমার যে ইনকাম সার্টিফিকেটটা সেটা ইয়ারলি আপলোড করার চেষ্টা করবে। যারা রিস্ক নেবে, যারা মান্থলি আপলোড করবে তাদের কিন্তু ভেরিফিকেশান হবে না তা নয়। 20% স্টুডেন্টের ভেরিফিকেশান হয়ে যাবে, কিন্তু 80% স্টুডেন্টের ভেরিফিকেশান কমপ্লিট হবে না এবং সেখানে রিজেক্ট হয়ে যাবে। এবার ধরো যে সমস্ত ছাত্রছাত্রী রিস্ক নিতে চাইছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বলছি, আমি কিন্তু কোনো রকম কোনো কথা শুনবো না। ভবিষ্যতে যখন রিজেক্ট হবে তখন তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। যদি রাজি থাকো তাহলে ওই যে মান্থলি ইনকাম সার্টিফিকেট আছে বিডিওর, সেটা দিয়ে আপলোড করো, টাকা পাওয়ার জন্য অপেক্ষা করো। এই কাজটা যদি তোমাদের কমপ্লিট হয়ে যায়, এরপর আমি আসি আসল জায়গাতে। কমপ্লিট ইনকাম সার্টিফিকেটও কমপ্লিট। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কশিট আপলোডের ক্ষেত্রে। তোমরা সকলেই জানো 400 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে পারলে মার্কশিট। তো মার্কশিট যারা যারা আপলোড করছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যখন তোমরা আপলোড করবে, ডক স্ক্যানার বলে একটা অ্যাপ আছে, ডক স্ক্যানার, সেটা হচ্ছে তুমি কিন্তু প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে। তো সেই প্লে স্টোরে ওই অ্যাপের মাধ্যমে চেষ্টা করবে যে ফটোটা তোলা, এবং হাই কোয়ালিটি থেকে চলে আসবে, এবং সেটা গুগলে গিয়ে কম্প্রেস করে নেবে পিডিএফ ফরম্যাটে। চেষ্টা করবে 325-30 কেবির মধ্যে রাখার, তাহলে কিন্তু কোয়ালিটিটা কম্প্রেস হয়ে যাচ্ছে। আর কোয়ালিটিটা যখন সব ঠিকঠাক থাকছে, সকল তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এইভাবে তুমি যদি তোমার যদি মার্কশিটটা আপলোড করে দাও তাহলে ঠিক আছে। এরপর আসল পয়েন্ট অফ ভিউতে যেখানে ক্ষেত্রে রিজেকশান হতে পারে বা কোনো কারণে তোমাদের উল্টোপাল্টা লটে ঢুকে যেতে পারে, তো প্রথম কেস তোমাদের মাথায় রাখতেই হবে, কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন নাম বানান ভুল করা যাবে না, ব্যাংকের আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল করা যাবে না। তো অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড যদি ঠিকঠাক থাকে তো ভালো কথা। এরপর যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে তোমার নামের বানান, বাবার নামের বানান, এগুলো তো অবশ্যই ঠিক করবে। তো মার্কশিট যখন আপলোড করবে অবশ্যই একটা কথা মাথায় রাখবে, এপিট ওপিট আপলোড করার চেষ্টা করবে, কিন্তু ওখানে বলে দেওয়া থাকে দেখো বোথ সাইড আপলোড। যে সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে বলে রাখতে চাই যে ওখানে কিন্তু অবশ্যই একটা সিম্বলিক্যালভাবে বলে দেওয়া থাকে বোথ সাইড আপলোড। এটা কিন্তু মাথায় রাখবে তোমরা, বোথ সাইড আপলোড করবে কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী। যারা বোথ সাইড আপলোড করবে না ভবিষ্যতে কিন্তু তাদের রিজেক্ট হবে। যে জায়গাগুলো মেনশান করে দেওয়া থাকবে, আমার কথা অনুযায়ী নয় কিন্তু, ওখানে কিন্তু মেনশান করে দেওয়া থাকবে অবশ্যই। এখানে কিন্তু অবশ্যই মেনশান করে দেওয়া থাকে যে বোথ সাইড আপলোড। তো বোথ সাইড আপলোড করার চেষ্টা করবে। এবং থার্ড সেমিস্টারের জায়গায় ফোর্থ সেমিস্টারের জায়গায় থার্ড সেমিস্টার কিন্তু করবে না, রিনিউয়াল ক্যান্ডিডেটদের বলছি। আর ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছো তাদের উদ্দেশ্যে তো কোনো কথাই বলবো না, কারণ তারা অবশ্যই ঠিক করার চেষ্টা করবে। আর যে সাইবার ক্যাফ থেকে করবে অবশ্যই চেষ্টা করবে যে সেই সাইবার ক্যাফটা অবশ্যই যেন বিশ্বস্ত সাইবার ক্যাফ হয়ে থাকে। সাইবার ক্যাফ যেন অনেক দিনের পুরনো হয়ে থাকে চেষ্টা করবে, এবং যারা নতুন সাইবার ক্যাফ আছে তারা চেষ্টা করবে দেখার যে তারা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক করছে কি না। তো এতগুলো বিষয় যদি সব ঠিকঠাক থেকে যায়, তো এবার আমি আসল ব্যাপারগুলো তোমাদের সঙ্গে আলোকপাত করি। ধরো দেখা গেল যে এত কিছু বিষয় তুমি সব ঠিকঠাক করলে, সব ঠিকঠাক আছে,
কিন্তু দেখা যায় যে পেমেন্ট স্লিপটা আছে, অনেক ছাত্রদের কি যে পেমেন্ট স্লিপে কিন্তু প্রবলেম হচ্ছে। তো পেমেন্ট স্লিপ বলো বা যে প্রত্যেকটা যেই ডকুমেন্টগুলো তুমি স্ক্যান করবে সেগুলো অবশ্যই অরিজিনাল ডকুমেন্টের উপর স্ক্যান করে আপলোড করবে, কোনো জেরক্স কপি বা অন্যান্য কিছুর ওপর কিন্তু নয়। এটা কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি ফ্যাক্টটা জানো? তোমরা সকলে কী করো, জেরক্স কপির ওপর কিন্তু একটা সুন্দরভাবে স্ক্যান করে নিলাম, স্ক্যান করে ওটা আপলোড করে দিলাম, সুন্দরভাবে বুঝতে পারবে না কোনো কিছু, এরকম নয়। ওরা কিন্তু অবশ্যই বলেছে অরিজিনাল কপির কিন্তু জেরক্স কপি তোমাকে স্ক্যান করে আপলোড করতে বলেছে, কিন্তু তোমার ডকুমেন্টটা কিন্তু SBM সেম পোর্টালে পাঠিয়ে দিতে বলে না, তোমাকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে বলছে, কারণ জমাও নেবে না, তোমার কাছেই ডকুমেন্টটা থেকে যাবে। তো তোমাকে কী করতে হবে কিন্তু, হ্যাঁ অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, সেটা কলেজে অবশ্যই জমা দিতে হবে, তার জন্য ভেরিফিকেশান করবে। তো আমি বলতে চাই এত কিছু বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় রেখে তবে অ্যাপ্লিকেশান করলে আমি বলতে পারি যে তোমার অ্যাপ্লিকেশানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর তোমার বন্ধুদের ক্ষেত্রে কী হয়েছে জানো, ওদের লাক ফেভার করেছে বা ওদের কোটার মধ্যে পেয়ে গেছে, বা অনেকটা বলতে পারো যে এটা সিকিউরিটি বলতে পারো ওয়ান টাইপ অফ, যখন আগে মানে ফার্স্ট অ্যাপ্লিকেশান ফার্স্ট সার্ভ এরকম হতে পারে, বা বিভিন্ন কারণে টেকনিক্যাল ফল্টের জন্য হয়তো তারা টাকা পেয়ে গেছে খুব তাড়াতাড়ি। বিশেষ করে আমার একটা বন্ধুর ক্ষেত্রে হয়েছিল, ওকে আমি বলেছিলাম দেখ ভাই তুই যে সময় অ্যাপ্লিকেশানটা করছিস ওই 12টা থেকে 1টা এই সময়টা করে, আমি বলছিলাম ভাই তুই টাকা পেয়ে যাবি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ওর কেসটা কী হলো, প্রথম দিন গেল, সেকেন্ড দিন গেল, থার্ড দিন গেল, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেল। ইভেন আমারও একই কেস হয়েছিল, আমি 3 দিনের মাথায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছিলাম। 3 দিনের মাথায়, হ্যাঁ ঠিকই শুনেছো, যখন আমি M.Com করি, M.com, ঠিক আছে, মাস্টার ডিগ্রি, ওকে। সুকল আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি তোমাদের কী ফল্ট হয়ে থাকে, সেই ফল্টগুলো ঠিক করো। ফরওয়ার্ড বাই ছাত্রছাত্রী, ঠিক আছে, চলো পরের ভিডিও দেখা হচ্ছে।